নেতৃত্বে যারা আসবেন তারা কিন্তু তাদের তো শুভ বুদ্ধি হয়, আগের মতো যেন আবার তারা উপস্থিত না আসে বাংলাদেশে, তার আরো দ্রুত এগিয়ে নিয়ে যায় বাংলাদেশ রাস্তাঘাট নাই। আরেকটা চ্যালেঞ্জ যেটা আপনাকে ফলো আপ করে, যেটা হলো বাঞ্ছারাম সে কি 20 নম্বরের ব্রিজটা, এইটা কিন্তু একটু সবার এইটা অবশ্য আমার দিক থেকে হয়তো একটু আমি তো নবীরা আসলে কি গ্রামে গ্রামে কম যাইতো, ভুলে টুলে গেছিলাম কম যাওয়া। এটা প্রথম থেকে আসলে কিন্তু অনেকটা এগিয়ে যেত। যেমন আমি অলরেডি বলেছি প্রদেশের থেকে, এবং এটা নিয়ে কথা হচ্ছে, অ্যাটলিস্ট আমি বলছি টেকনিকে গিয়ে যেন একটি সবুজ পাতায় প্রকল্পটা হবে, কারণ সেটা আমি সুবিধা পরবর্তী পর্যায়ে ওটাকে ইমপ্লিমেন্ট করা হবে। এখন তো লাইন আপ করা ডিফিকাল্ট ফাইন্যান্স, এত 2-3 মাসে তো কয়েক হাজার কোটি টাকা, সেখানে দাতা সংস্থা আসবে, সাথে বাংলাদেশ সরকারেরও কিন্তু কাউন্টার পার্ট ফান্ড থাকতে হয় সাধারণত। অতএব সেটা আমরা চেষ্টা করবো। আর আরও অন্যান্য ছোটোখাটো ব্যাপার আছে। সবচেয়ে ব্যাপার আমরা নিজেরা, আমাদের সমিতি, কুমিল্লা সমিতি নিজেরা নিজেদের মতো করে নিজেদের এজেন্ডা, পার্সোনাল এজেন্ডা না করে কালেকটিভ এজেন্ডা, সমষ্টিগত যে এজেন্ডা, এইটাকে একটু আপনার আর ব্রাহ্মণবাড়ির ব্যাপারে তো একটা কি আছে, মারামারি বেশি হয়, মারামারি বাংলাদেশে অনেক জায়গায় হয়, ব্রাহ্মণবাড়িটা বোধহয় একটু পেপারে বোধহয় একটু বেশি ফলো করে, কারণ অনেক সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়া, সাহিত্যিক ব্রাহ্মণবাড়িয়া অনেকে তাদের বদৌলতে অথবা তাদের ওখানে থাকেন, তারা সেখানে বোধহয় একটু বেশি, তো অন্যখানে হয় এটা একটু হয়তো বেশি হয়, তবে এইটা একটু বন্ধ করা উচিত। এইটা আর আপনাদের রাস্তাটা বোধহয় একটু ঝামেলা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া রাস্তাটা, সেটা বোধ এখন চালু হয়ে যাবে, তাই না? ওইটা একটু ঝামেলা ছিল, মাঝখানে কন্ট্রাক্টটা চলে গেছিল, তাই না? যে এলওসি লাইন অফ ক্রেডিটের যারা অনেক জায়গা থেকে চলে গেছিল, ইভেন রূপপুরে ওদের একটা এসেছিল, আমরা সেটা থেকে চলে গেছিল, তো এখন বলা হচ্ছে ওটা এই স্থান বোধ আমি জানি না, শেষ পেশ করে আসছি যে না, হ্যাঁ আশাটাকে অ্যাটলিস্ট করে দিয়ে আসতে পারতো। আর আমি যে কমাস আছি সেটা আমি চেষ্টা করবো এটা করতে। আর ফজলকে বলবো, ফজল আবার আমার ছাত্র, ছাত্র শিক্ষক হিসেবে কিছুটা বলতে হয়তো সে না করবে, চেষ্টা করবো। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আমারও তো একটু দেরি হয়ে গেছে, আমি বেশি থাকতে পারবো না। তো এত সমাবেশ, এত বড় সমাবেশ, এটা আমার জন্য একটু একটা গর্বের, আনন্দের ব্যাপার। তো আপনারা আজকে যারা আসছেন এই সমিতির এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অভিষেক ছাড়াও অন্য সময় একটু একতা করতে থাকে, ব্রাহ্মণবাড়ি থেকে আসছে অনেকেই, ব্রাহ্মণে আশেপাশে কিছু না, ব্রাহ্মণের লোকজন তো খুব মোবাইল। আর ব্রাহ্মণের একটা জিনিস হলো, ব্রাহ্মণের লোকজন চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে নিজস্ব উদ্যোগ, সেলফ এমপ্লয়মেন্ট যদি যেটা, ব্যবসার অত্যন্ত আপনার পরিক্রমা, অত্যন্ত পরিশ্রম, সেই দিক দিয়ে আর বাইরে তো ব্রাহ্মণের একটা ম্যাক্সিমাম রেমিটেন্স আহরণ করে ব্রাহ্মণরা, সেটাও কিন্তু ওটারও কৃতিত্বের আপনার দাবি না, বিরাট একটা অঙ্ক আপনারা রেমিটেন্স নিয়ে আসে। আর এমনি ব্যবসা বাণিজ্যের দিকে আপনার আছে। আর স্কুল কলেজগুলো তো ব্রাহ্মণরা খুব গুড কোয়ালিটি, নবীনগর স্কুল, নবীনগর কলেজ, অন্নদা মহান স্কুল আছে। আমি একবার গিয়েছিলাম, আমি ওয়াহিদুদ্দিন মাহমুদ আমার বন্ধু বান্ধব শেখবার, আমি ওদিকে গেলে বলি চলো আমার স্কুলে যাই। সে একজন বিখ্যাত ছাত্র, তাই না, ব্রিলিয়ান্ট ছাত্র। নবীনগর কলেজ, নবীনগর কলেজ থেকে আমার আব্বা বোধহয় 1939 না কত ম্যাট্রিক পাস হল, প্রথম বিভাগ, একমাত্র উনি মুসলমান ছাত্রদের মধ্যে প্রথম বিভাগ। তখন গ্রামের লোকজন খুব উঠতে যে বাংলাদেশে এত হিন্দু অধ্যুষিত, হিন্দু ছাত্ররা প্রায়, তখন সবাই বলতেছিল যে এই যে একটা মুসলমানের ছেলে, আমার আপনার মহিউদ্দিন, তো মহিউদ্দিন পায়ে গেল ফার্স্ট ডিভিশন, এটা কেন? আর তখন সাইদুর রহমান সাহেব ছিলেন ওনার জুনিয়র, তো সাইদুর রহমান রসুল্লাহ পায় আমাদের পাশে, তখন বলছে মহিউদ্দিন পায়ে গেছে, আমারও পাইতে হবে। উনি কিন্তু ভালো থাকতেন সাইদুর রহমান, শফিউর রহমান, এবং অন্যান্য তো পরবর্তী ডক্টর আকবর আলী খান ছিলেন, আব্দুল সচিব, নবীনগর ব্রাহ্মণের সচিব তো অনেক। তারপরেও এই অবস্থা ব্রাহ্মণবাড়িয়া,
আরেকটু উন্নত হওয়া উচিত ছিল। যাই হোক, হয়তো বর্তমানে অ্যাজ এ ডিস্ট্রিক্ট উন্নত অনেক, কিন্তু আপনারা তো সবাইকে রুল করছেন। একদিকে তো আপনারা সচিব বিভিন্ন হয়ে তো আপনারা বাংলাদেশের একটা কর্মকার করছেন, তো সেই দিক দিয়ে কিন্তু আপনাদের ইসে দাবি রাখেন। আপনি আপনাদের সবাইকে শুরুতে রমজানে দোয়া করবেন। বিশেষ করে আমরা যে কটা মাস আছি, বাংলাদেশ কিন্তু একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অবস্থায় নিয়ে যেতে পারি, এবং আশা করি আগামীতে যারা আসবেন তারা কিন্তু তাদেরও শুভ বুদ্ধি হয়, আগের মতো যেন কেন আবার তারা কাছে না গিয়ে বাংলাদেশকে তারা আরও দ্রুত এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশ আপামর জনসাধারণের জন্য সবার তাদের সার্বিক উন্নতি